আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিনার করতে চলে এসেছি চায়ওয়ালাতে। আজকে আমাদের বাহিরে খাওয়ার কোনো প্ল্যানই ছিল না। সাডেন ভাবে মনে হলো যে একটু লুচি, তারপরে হচ্ছে হালুয়া, চানা এগুলা খেতে ইচ্ছা করছে। আর আমি এমন একটা এরিয়াতে থাকি যার আশেপাশে মিনিমাম 50 থেকে 60টা রেস্টুরেন্টস। মানে বাসা থেকে নামলেই রেস্টুরেন্টস আর রেস্টুরেন্টস। তো চায়ওয়ালা আমাদের বাসার অপোজিটেই ছিল। আর যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, আজমি বলল যে চলো আমরা লুচি হালুয়া খেয়ে আসি। আর লুচি হালুয়া খাওয়ার জন্য চায়ওয়ালা বেস্ট, সাথে যদি কারাক চায় থাকে আর তো কোনো কথাই চলে না। তো এই তো চায়ওয়ালা ইন্টেরিয়র ডিজাইনটা একটু দেখাই, খুবই সুন্দর, খুব নাইস ভাবে ওরা ডেকোরেট করেছে। আমি এর আগে অনেকবার চায়ওয়ালাতে এসেছি, স্পেশালি চা খাওয়ার জন্য চায়ওয়ালাতে আমরা অনেক আসি। তো আজমি খাবার অর্ডার করে তারপরে এসে আমরা এখন ওয়েট করছি। তো আমরা লুচি অর্ডার করেছি, চানা অর্ডার করেছি, আর সাথে হচ্ছে হালুয়া। আর এখানে বিভিন্ন জায়গার টাইমিং দিয়ে ঘড়ি সাজানো আছে, যেটা দেখতে অনেক নাইস লাগছিল। আর এখানে ম্যাক্সিমাম পাকিস্তানি মানুষ বেশি দেখা যায়, কারণ চায়ওয়ালাটা আসলে পাকিস্তানিদের। আর ওদের মেনুগুলাতেও সব পাকিস্তানি খাবারগুলোই বেশি দেয়া ছিল। স্পেশালি এটা হচ্ছে স্ন্যাক্সের জন্য, হেভি ফুড আসলে এখানে না, কিন্তু যেই পোর্শন ওরা দেয় তাতে পেট ভরে যায়। আর এখানে ব্রেকফাস্টও করা যায়, ডেজার্টেরও অনেক অপশন আছে। তো আমরা এখানে আর ডেজার্ট নিব না, আমরা আসলে এসেছি লুচি আর হালুয়া খাওয়ার জন্য। তো এখানে আমি বসে বসে একটু কি ভাবছিলাম আল্লাহ মাহবুদ জানে, আর আজমি ভিডিও করছিল। এর মধ্যে আমাদের খাবার চলে এসেছে, এই যে গরম গরম লুচি, সাথে হালুয়া আর হচ্ছে চানা। আর এখানে 2টা করে লুচি নিয়েছি আমরা, লাগলে আরও অর্ডার করা যাবে। তো এটা একটা প্ল্যাটার টাইপের, চানা, লুচি অ্যান্ড হালুয়া একসাথে। এত ধোয়া উঠছিল আর এত সুন্দর স্মেল, মানে কি আর বলবো, খুবই মজা। ওরা হালুয়াটা সুজি দিয়ে করে, খুব সুন্দর একটা সুজির স্মেল আসে। আর চানাটাও একটু মাখা মাখা গ্রেভি টাইপের থাকে। আর লুচিগুলো আমার কাছে মনে হচ্ছিল ধরলেই ভেঙে যাচ্ছিল, মানে উপরের সাইডটা খুবই ক্রিস্পি হয়েছে। আজমি এমন একটা মানুষ, ও রুটি, পরোটা, লুচি এগুলা খুবই পছন্দ করে। এই যে দেখেন, আমি উপর থেকে একটা নিয়েছি, উঠাবো, ভেঙে পড়ে গিয়েছে। তখন আমার একটু হাসিও পাচ্ছিল যে আমি প্রপারভাবে না ছিঁড়ে উপরের যে ক্রিস্পি সাইডটা ওইটা উঠিয়েছি। তো প্রথমে আমি চানা দিয়েই শুরু করছি, কারণ মিষ্টিটা আমি একটু পরে নিব। এখানে আমি আজমিকে বলেছি পোজ দিতে, কিন্তু ও ভেবেছে আমি ছবি তুলবো, কিন্তু আমি ভিডিও করছি। তো যাই হোক, এখন খাবার টাইম। একদম মজা করে ঝাঁপিয়ে পড়েছি খাওয়ার জন্য। নাভিয়াকেও আমি দিচ্ছিলাম, নাভিয়াও খুব মজা করে লুচির সাথে হালুয়া দিয়ে খাচ্ছিল। ওকে আমি চানাটা দেইনি, কারণ চানাটা একটু স্পাইসি ছিল, ও এতটা স্পাইসি এখনো পর্যন্ত খেতে পারে না। তো আমরা এরকমই হঠাৎ করে প্ল্যান করে ফেলি, কারণ বাসার সামনেই যেহেতু বিভিন্ন রেস্টুরেন্টস, সব জায়গায় আমরা গিয়ে গিয়ে খাই। এই এরিয়াতে আমাকে আর আজমিকে চিনে না এমন কোনো মানুষ নেই, সবাই আমাদেরকে দেখে যে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে থাকি। তো সবার সাথে আমাদের খুব ভালো রিলেশনও, সব রেস্টুরেন্টস ওনাররা আমাদেরকে চেহারা দেখলেই চিনে যায়। তো এখানে আমি লুচি একের পর এক খাচ্ছি। আর আজমি ড্রিঙ্কস হিসাবে J2O নিয়েছে, আর সাথে একটা পানি নিয়েছে। এই সিম্পল পানিগুলো খুবই দাম ছিল। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমার চাচির বাসায় একটু ঢুকেছিলাম ডেজার্ট খাওয়ার জন্য, ওইখানে আর ডেজার্ট খাইনি। আর আমার চাচির বাসা হচ্ছে পুরা নেক্সট ডোর, আমাদের পাশের ফ্ল্যাটেই চাচিরা থাকে। তো যাওয়ার পরে আমার দেবরের বউ চকলেট কেক দিয়েছে, সাথে ডাবল ক্রিম দিয়ে, আর একটু মাইক্রোওয়েভে গরম করে দিয়েছে, একদম মেল্ট হয়ে গেছে উপরের চকলেটটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।